এটিএম এ কার্ড এটিএম মেশিনে ভরতেই আটকে গেল। তারপরেই সাহায্য করছি বলে ব্যাংক অ্যাকাউন্ট খালিও করে দিল যুবক। গুনাহ করেও টের পেল না পৌর। এমনই চাঞ্চল্যকর সাইবার প্রতারণা ঘিরে ব্যাপক চাঞ্চল্য দুর্গাপুরে। কিন্তু কি করে হলো এই প্রতারণা? দুর্গাপুর থানার নঈমনগরে পৌর নবীন কুমার সিংহ সংসারের কাজের জন্য সোমবার সকালে দুর্গাপুরের ভিরিঙ্গিতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম কার্ড নিয়ে ভিরিঙ্গির একটি বেসরকারি ব্যাংকের এটিএম এ যান টাকা তুলতে। প্রত্যেকবারের মতো এবারও এটিএম কার্ড মেশিনে ঢুকিয়েছিলেন, পিন নাম্বারও দিয়েছিলেন। হঠাৎ আটকে গেল কার্ডটি। এটিএম এর ভেতরেই দাঁড়িয়েছিল এক যুবক। ওই যুবকের হাতে সাপোর্ট দেওয়া একটি ব্যাগও ছিল। কোনো নিরাপত্তা রক্ষী না থাকায় সেই যুবক ওই পৌরকে বলেন, কার্ডটি বের করতে আমি সাহায্য করছি। সেটাই ছিল প্রতারণার ফাঁদ। সেই ফাঁদে পা দিতেই পৌর নবীন কুমার সিংহকে এটিএম কার্ড বেরিয়ে গেছে বলে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের একটি এটিএম কার্ডও দেন নবীনবাবুকে। নবীনবাবু নিজের কার্ড ভেবেই এটিএম থেকে বেরিয়ে চলে যান। বাড়ি ফিরে দেখেন একের পর এক মেসেজ ঢুকতে শুরু করেছে মোবাইলে। সেই মেসেজ দেখেই বোঝেন ব্যাংক অ্যাকাউন্ট খালি করে দেওয়া হয়েছে। দফায় দফায় তোলা এবং কাটা হয়েছে 1,10,000 টাকা। সেই টাকা শুধু এটিএম থেকেই নয়, কয়েকজনকে টাকা ট্রান্সফারও করা হয়েছে। আবার একটি শপিং মলে জিনিস কেনাও হয়েছে। একেবারে চোখ কপালে ওঠে পৌরর। পরিবার পরিজনদের সঙ্গে নিয়ে প্রথমে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে এবং পরে দুর্গাপুরের সাইবার থানায় অভিযোগ দায়ের করেন তিনি। এই পৌর নবীন কুমার সিংহ অভিযোগ করেন, আমি আগে বিভিন্ন জায়গায় 4 চাকার গাড়ি চালাতাম। বয়স বাড়ার সাথে সাথে সেইভাবে গাড়ি চালাতেও পারি না। ছেলে একটা 4 চাকার গাড়ি কিনেছিল, কিন্তু আমার ছেলেও মারা গেছে, তাই বর্তমানে ছেলের গাড়িটাই দেখাশোনা করি। সেই গাড়ি থেকে যা উপার্জন হয় সেই টাকা জমিয়ে রাখি একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অ্যাকাউন্টে। আজ 10,000 টাকা তুলতে যাই ভিরিঙ্গির বেসরকারি ব্যাংকের এটিএম এ। যখন টাকা তুলেছিলাম তখন এক যুবক এটিএম এর ভেতরেই আমার পেছনেই ছিল। হাতে সাপোর্ট দেওয়া একটি ব্যাগও ছিল তার। টাকা তুলতে গেলে আমার কার্ড এটিএম মেশিনে আটকে যায়। ওই যুবক তৎক্ষণে আমার পিছনের নাম্বার দেখেও নিয়েছিল, কিন্তু আমি সেটা বুঝতে পারিনি। এটিএম কার্ড বের করে দেওয়ার সাহায্য করছি বলে আমি অনুমতি দিলে হাতে সাপোর্ট দেওয়া ব্যাগ আড়াল করে কিছু একটা করে। আমাকে বলে, কার্ডটি বেরিয়ে গেছে, আপনি আপনার কার্ডটি নিয়ে চলে যান। আমি ওই কার্ডটি না দেখে বাড়ি ফিরে এসে দেখি ওই কার্ডটা আমার নয়, আর অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যাওয়ার মেসেজও ঢুকতে থাকে মোবাইলে। এখন আমি বড় চিন্তায়। আমি যাতে টাকাটা ফিরে পাই সেই ব্যবস্থা করুক প্রশাসন। ওর মধ্যে ব্যবস্থা করে রেখেছিল এটিএম মধ্যে। আমি কার্ডটা লাগিয়েছি, আমার কার্ডটা লেগে গেছে, কোনো রকম কার্ডটা ঢুকেছে। আমি টাকা তুলতে গেলাম, পিনটা দিয়েছি, পিনটা দিয়ে তারপরে ডেকলাইন হয়ে গেছে। আমি তুলতে পারেননি? হ্যাঁ, তুলতে পারিনি। দুবার আমি পিনটা দেখে নিয়েছি পেছন থেকে। হ্যাঁ, ও পেছন থেকে দূরে ছিল একটু, কিন্তু ও কোনা থেকে দেখে নিয়েছি যে এই পিন এই মারলো। তারপরে বৃষ্টি হচ্ছিল। হ্যাঁ, বৃষ্টি হচ্ছিল। দেখুন এই ডেকলাইন দুবার হয়েছে, এই আমার কাছেই আছে। তারপরে যখন আমার এটিএমটা ফেসে গেছে তো বললো, শোনো আমি এটিএম বাইর করে দিচ্ছি। আর ও এটিএম বাইর করেছে ঠিক, আর এটিএম বাইর করে ও আমার এটিএমটা রেখে নিয়েছে, আর ও নিজের এটিএমটা আমাকে দিয়ে দিয়েছে। আমি কার্ডটা চেঞ্জ করে আমি হড়বড় করে বাড়ি চলে গেছি। যখন বাড়ি গিয়েছি তারপর ওই টাকাটা আমার মাইনাস হচ্ছে, মোবাইল থেকে মেসেজ আসছে। তারপরে আমার ছুটে ওইখান থেকে আসলাম ব্যাংকে গিয়ে বললাম, তো ব্যাংক তো সঙ্গে সঙ্গে লক করলো। তার আগেই 1,10,000 টাকা আমার চলে গেছে। এই কার্ডটা কি আপনার না? না, আমার নাই এটা। ও আচ্ছা। এই কার্ডটা ওই ফ্রডের যে ফ্রড করেছে, আমারও পিএনবি একই ব্যাংকের কার্ড, একই ব্যাংক, আমারও পিএনবি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ওরও পাঞ্জাব ন্যাশনাল। কি করেন আপনি? আমি ড্রাইভারি করতাম। दुर्गापुर থেকে साधुनुजेर रिपोर्ट, पब्लिक टाइम्स। आपके घर को दीजिए सबसे मजबूत फाउंडेशन, दीजिए मजबूती का डोज। JBG Hexa TMT, मजबूती का डोज पक्का है।